হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি। আর আজকে আমি বানাচ্ছি পটল পোস্ত, এবং তোমরা দেখো ওটা কেমন করে আমি বানাচ্ছি। প্রথমেই পটলগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে মাঝখান থেকে নুন হলুদ লাগিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপরে এই পটল পোস্ত করতে গিয়ে কী কী লাগে সেটা দেখো। আমি একটু পেঁয়াজ কুচি করেছি, আর একটু পেঁয়াজ বাটা, শুধু পেঁয়াজ বেটেছি আর কিচ্ছু না। আর পোস্তর মধ্যে একটু চালমগজ দিয়েছি, তাতে একটু পোস্তর পরিমাণটা কম লাগে আর কি। হ্যাঁ, প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে তুলে রাখতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেলে, বেশি দরকার নেই, অল্প একটু ভাজা হলেই আমরা পটলগুলোকে তুলে রাখবো। দেখো বন্ধুরা, পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে রাখবো। তেল নিংড়ে নিংড়ে পটলগুলোকে আমাদের তুলে নিতে হবে ভালো করে। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ একটু কুচি দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প একটু পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আবার পেঁয়াজ বাটাটা দিয়ে নেব। নাড়তে হবে ভালো করে, যাতে একটু লাল লাল হয়ে আসুক পেঁয়াজগুলো। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। এটা একটু ভাজা ভাজা হলে আবার এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে তেল ছাড়া অবধি একটু অপেক্ষা করতে হবে। পটলটা এবার ছেড়ে দেবো। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। পটলটা ছেড়ে দিয়ে পটলটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিলিয়ে দিতে হবে, নাড়াচাড়া করে। এর মধ্যে আমরা একটু জল দেব। একটু জল দিলে একটু ভালো করে কষা হয়। এবার পটলগুলো মশলার মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে পটলটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটু ভাপে দিয়ে দিতে হবে। ভালো করে তেলগুলো ছাড়বে যখন, তখন আমরা এর মধ্যে পোস্ত দেবো। আগে একটু সিদ্ধ হয়ে নিই পটলগুলো, ঢেকে দেবো। এখনই ঢেকে দিলাম। পটলের মধ্যে ভালো করে মশলা মিশে গেছে, অনেকটা মজে গেছে পটল। এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে ভালো করে পোস্তটা পটলের সঙ্গে নেড়ে নেড়ে কষতে হবে। আস্তে আস্তে মজে আসলে এটা সুন্দর হয়ে যাবে দেখতে। আরও এটা একটু হতে হবে বন্ধুরা, এটা একটু হোক। এটা এইভাবেই বাড়িয়ে বাড়িয়ে গ্যাসটা একটু বাড়িয়ে নেবে, কখনো কমাবে, প্রয়োজন মতো ধরে নিয়ে ভালো করে পটলের সঙ্গে পোস্তটা মিশিয়ে একটু ঢেকে দিতে হবে। আস্তে আস্তে এটা হতে থাকুক। আমি ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, আমার পটল পোস্ত রেডি হয়ে গেছে, মোটামুটি পুরো তৈরি। এবার গরম ভাতের সাথে পরিবেশন করো, খুব সুন্দর লাগবে খেতে। এই যে বন্ধুরা দেখো, আমার ভাত আর পটল পোস্ত গরম গরম রেডি হয়ে গেছে, এবং তার সাথে মাছের কালিয়া বানিয়েছিলাম। এবার তোমরা খেয়ে বলো কেমন লাগলো। নিশ্চয়ই ঘরে বানাবে। লাইক কমেন্টস করতে ভুলো না যেন।